আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আরও একটি ক্লাসে। ফাউন্ডেশন কোর্সের আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ, এই দুটো টপিকস নিয়ে। মহাকর্ষ সম্পর্কে সর্বপ্রথম আমাদের ধারণা দেন হচ্ছে গ্রেট সায়েন্টিস্ট স্যার আইজ্যাক নিউটন। মহাকর্ষ কি উনি যা দিয়েছিলেন সেটা আমরা আগে জানি, যে মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে তার নিজ দিকে আকর্ষণ করছে। এই আকর্ষণটাকেই উনি নাম দিয়েছেন মহাকর্ষ। তাহলে মহাকর্ষ হচ্ছে আমাদের এই ইউনিভার্সের প্রত্যেকটা বস্তুকণাই, সেটা গ্রহ নক্ষত্র, সবাই একে অপরকে আকর্ষণ করছে। এই আকর্ষণটাকে আমরা মহাকর্ষ বলি। নিউটন যে মহাকর্ষ সূত্রটা দিয়েছিল, এই আকর্ষণ বা এই মহাকর্ষ বল, যেই বলে আকর্ষণ করছে, এটা মহাকর্ষ বল। এই বলটা কতটা তীব্র হবে বা শক্তিশালী হবে সেটা তার বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক হবে, আর যে মধ্যবর্তী যে দূরত্ব থাকবে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো মহাকর্ষ সূত্রটা নিউটন আমাদের বলেছিলেন এভাবে, যে এফ ইকুয়াল টু জি m1 m2 ভাগ হচ্ছে ডি স্কোয়ার। এই জিটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। m1 আর m2 হচ্ছে দুটো বস্তুর ভর। ব্যাপারটা কেমন, ধরো এইখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে, দুইটা গ্রহের কথা চিন্তা করো। এই দুইটার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ধরো ডি, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে এই দুটো বস্তু একে অপরকে যেই বলে আকর্ষণ করবে সেই বলের মানটা এটা হবে। এটা নিউটন আমাদের দিয়েছে, জানিয়েছে। এফ ইকুয়াল টু জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, m1 হচ্ছে প্রথম বস্তুর ভর, m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, আর ডি হচ্ছে এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা হচ্ছে মহাকর্ষ। তাহলে আমরা সামারি করি, মহাকর্ষ হচ্ছে আমাদের এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে তার নিজ দিকে আকর্ষণ করছে। এই আকর্ষণের বলের মানটা হবে ভর দুইটার গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ভর যত বেশি হবে দুটার মধ্যবর্তী আকর্ষণ যে বল, সেই বলের মানটাও বেশি হবে, আর দূরত্ব যত কম হবে আকর্ষণ বলের মান তত বেশি হবে। দূরত্ব যদি বাড়তে থাকে তাহলে এই বলের মানটাও কমে যাবে। আমরা বল সম্পর্কে আরও যখন বিস্তারিত জানবো তখন জেনে রাখবা যে আমাদের চারটি মৌলিক বল বা ফান্ডামেন্টাল ফোর্স হিসেবে আমরা আইডেন্টিফাই করেছি। তার মধ্যে এই মহাকর্ষ বলটা হচ্ছে অন্যতম। মহাকর্ষ বল হচ্ছে সেই চারটি মৌলিক বলের একটি। তাহলে মহাকর্ষ সম্পর্কে আমরা জানলাম। এই যে মহাকর্ষ ধ্রুবক জি এর কথা বললাম, এই জি এর কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, 6.673 10 to the power, এটার একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এই জিনিসগুলো আমাদেরকে জানা থাকতে হবে যখন আমরা মহাকর্ষ সম্পর্কে শিখতে যাব বা মহাকর্ষ সম্পর্কে বিস্তারিত জানতে চাইব। তো মহাকর্ষ সম্পর্কে আমরা এতটুকুই রাখি বেসিকে, যে কোনো দুটো বস্তুর আকর্ষণটাকে আমরা বলবো হচ্ছে মহাকর্ষ। এবার অভিকর্ষ আসে। অভিকর্ষটা হচ্ছে এই যে আমরা মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যকার আকর্ষণকে বললাম মহাকর্ষ, এই বলকে বলছি মহাকর্ষ বল। এখন এই দুইটা বস্তুর যদি একটাকে পৃথিবী ফিক্স করে দেই, তাহলে সেই মহাকর্ষটাকে আমরা বলবো হচ্ছে এটা অভিকর্ষ, আর সেই বলটাকে বলবো অভিকর্ষ বল। অর্থাৎ অভিকর্ষ আসলে এক ধরনের মহাকর্ষ। আরো সুন্দর করে যদি আমরা বলি, পৃথিবী এবং অন্য যে কোনো বস্তু, সেটা আমি হতে পারে, তুমি হতে পারো, চাঁদ হইতে পারে, মঙ্গল গ্রহ হইতে পারে, যে কোনো গ্রহ হইতে পারে, যে কোনো নক্ষত্র হইতে পারে, তার সাথে পৃথিবীর যে আকর্ষণ, পৃথিবীর যে টান, সেইটাকে বলবো হচ্ছে আমরা অভিকর্ষ। তাহলে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যকার যে আকর্ষণ, সেটাকে আমরা বলি হচ্ছে অভিকর্ষ, আর সেই বলটাকে বলবো হচ্ছে অভিকর্ষ বল। যেমন
তোমরা আপেলের গল্পটা সবাই জানো, যে নিউটন একদিন আপেল গাছের নিচে বসেছিল, তার মাথায় আপেল পড়েছিল, যে আপেলটা কেন নিচে পড়লো। তাহলে ওই আপেলটা পৃথিবীর টানে, কিন্তু এই অভিকর্ষের টানে কিন্তু পৃথিবীর কাছে চলে আসছে, পৃথিবীতে পড়ে আসছে। তাহলে আপেল এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে অভিকর্ষ। এই অভিকর্ষ বলটাকে আমরা লিখি হচ্ছে এফ ইকুয়াল টু, অভিকর্ষ ত্বরণকে যদি আমরা জি বলি, এম জি। এমটা হচ্ছে যেই বস্তুটাকে পৃথিবী টানতেছে। যদি আমরা মহাকর্ষ বল লিখতে চাই, জি বড় এম লিখলাম পৃথিবীর ভর, আর ছোট এম লিখলাম বস্তুটার ভর। আর পৃথিবী এবং ওই বস্তুটার মধ্যবর্তী দূরত্বকে যদি আমরা ডি বলি, তাহলে আমার হয় হচ্ছে এফ ইকুয়াল টু জি বড় এম ছোট এম বা ডি স্কোয়ার। তো এই দুইটা কিন্তু ইকুয়াল, তো দুইটা যদি ইকুয়াল করি তাহলে জি ইকুয়াল টু আমার আসে হচ্ছে জি এম ভাগ হচ্ছে ডি স্কোয়ার। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এর একটি নির্দিষ্ট মান আছে, বিভিন্ন কারণে এই জি এর মানেরও পরিবর্তন হয়। সেই পরিবর্তনগুলো আমরা ডিটেলস ক্লাসে করব। জি এর আদর্শ মান আমরা যেটা ব্যবহার করি সেটা জেনে রাখো, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে জি এর আদর্শ মান হিসেবে আমরা ব্যবহার করি। এখন অভিকর্ষ তাহলে আমরা বলবো এক ধরনের মহাকর্ষ। তাহলে অভিকর্ষ আর মহাকর্ষের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নাই। অভিকর্ষটা মহাকর্ষের কি একটা স্পেশাল নেম। কখন? যখন পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে আমরা আকর্ষণ বল হিসাব করব, তখন সেটাকে ডাকবো হচ্ছে অভিকর্ষ। এখন এই মহাকর্ষ অভিকর্ষ পড়তে গেলে আমাদের আরও দুইটা রাশি সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে ভর আর একটা হচ্ছে ওজন। আমরা এই দুটোকে ভুলিয়ে ফেলি। ভর কি? ভর হচ্ছে একটি নির্দিষ্ট পদার্থের মোট পরিমাণ। একটি পদার্থের মোট পরিমাণটা হচ্ছে ভর। একটি পদার্থের মোট পরিমাণটা হচ্ছে ভর। আর ওজন হচ্ছে ওই পদার্থ বা ওই বস্তুটিকে পৃথিবী তার নিজ দিকে যেই বলে আকর্ষণ করে, সেই বলটাকে বলি আমরা ওজন। কথা কি ক্লিয়ার? ওজনটা কি? পৃথিবী ওই বস্তুকে যেই বলে আকর্ষণ করবে সেই বলটা হচ্ছে ওজন, তাকে বলবো আমরা হচ্ছে ওজন। আর ভর হচ্ছে একটা বস্তুর বা একটা পদার্থের মোট পরিমাণ। ঠিক আছে? তাহলে আমরা সবসময় যে বলি যে কাউকে জিজ্ঞেস করে, এই তোমার ওজন কত, তাহলে তুমি কি আসলে ওজন জিজ্ঞেস করো নাকি ভর জানতে চাও? এটা কিন্তু আজকে থেকে ক্লিয়ারলি তুমি কনসেপ্ট ধারণা পাবা। তাহলে আমি যখন ওয়েট মেশিনের উপর দাঁড়াবো, তাহলে ওয়েট মেশিনে যেটা দেখাবে সেটা কিন্তু আমার মোট পরিমাণটা, অর্থাৎ আমার শরীরের যে বিভিন্ন জৈব যৌগ যে আছে সেগুলোর মোট পরিমাণ, পদার্থের মোট পরিমাণ, সেটা হচ্ছে ভর। তাহলে আমাকে পৃথিবী যেই বলে টানতেছে, ধরো আমি যদি এখন লাফ দিই, ছাদের সাথে লেগে যাবে, তাই লাফ দিলাম না। যদি লাফ দেই তাহলে আবার কি পৃথিবীর টানে নিচে পড়ে যাব, পৃথিবীর পৃষ্ঠে চলে আসবো। এটা হচ্ছে আমার ওজন। তাহলে ভর এবং ওজনের পার্থক্য বুঝতে পারছো? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা মহাকর্ষ অভিকর্ষ, ভর ও ওজন এটার বেসিক জানলাম। তো দেখা হবে তোমাদের সাথে আবার পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত থাকো। আল্লাহ হাফেজ।